অফুরন্ত ভালোবাসা সব আপনাদেরই জন্য এভাবেই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। 17 ও 18 মে রোজ শনি এবং রবিবার এই দুই দিনে বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো ইতিমধ্যেই কয়েকদিন ধরে বাংলাদেশে বৃষ্টি প্রবেশ করেছে, তো সে মতে এই দুই দিনও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো শনিবার ও রবিবার এই দুই দিনে কখন কোন জেলায় কী পরিমাণে বেশি সম্ভাবনা তার সমস্ত কিছু আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবেন। তো আমি যদি শনিবার সকাল থেকে লক্ষ্য করি তাহলে দেখব, তো যেহেতু আমি একই ভিডিওতে দুই দিনের আপডেট দেওয়ার চেষ্টা করতেছি, ভিডিওটা কিন্তু লম্বা হওয়ার সম্ভাবনা রয়েছে। অবশ্যই ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখবেন, তাহলে অবশ্যই কিছু বুঝতে পারবে। তো এদিকে শনিবার সকাল 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু বৃষ্টির তীব্রতা কিন্তু অনেকটাই বৃদ্ধি পাচ্ছে শনিবার সকাল 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সকাল বা ভোর 6টার সময় শনিবার। এর পরবর্তী যদি শনিবার সকাল 9টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান ভারী বৃষ্টি অব্যাহত থাকতে সেদিকে শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, বগুড়া, গাইবান্ধা, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সকাল 9টার সময় কিন্তু এদিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে মেঘ ঘোরাফেরা করতেছে। তো এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে, তো শনিবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি অব্যাহত থাকতেছে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা ও কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 12টার সময়। আবার এদিকে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি টাঙ্গাইল, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট ও গাইবান্ধার কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 12টার সময়। এছাড়া রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের মেঘ ঘোরাফেরা করতেছে সকাল দুপুর 12টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো এদিকে, তো শনিবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু মধ্য বাংলাদেশ এমনকি বাংলাদেশের উত্তর দিয়ে যেসব জেলাগুলো রয়েছে এদিকে কিন্তু অনেকটাই ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখবো নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, আবার এদিকে যদি লক্ষ্য করি মানিকগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, মাগুরা, পাবনা, সিরাজগঞ্জ, নাটোর, এদিকে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা আরও কিছু কিছু অংশে কিন্তু ভারী বেশির সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 3টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি খাগড়াছড়ি, রাঙামাটি এবং এদিকে কক্সবাজার ও বান্দরবনেরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপরে এছাড়া এদিকে খাগড়াছড়ি ও রাঙামাটির কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার দুপুর 3টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো শনিবার সন্ধ্যা 6টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি থাকবে সেদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, মাগুরা, রাজবাড়ী, ফরিদপুর, নড়াইল, যশোর, গোপালগঞ্জ, মাদারীপুরে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, বগুড়া আরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবন ও টেকনাফেও কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা 6টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো নেত্রকোনা ও ময়মনসিংহের কিছু কিছু অংশে কিন্তু হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার সন্ধ্যা 6টার সময়। এর পরবর্তী যদি শনিবার রাত 9টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো রাত 9টার সময় কিন্তু চলমান বেশি থাকবে সেদিকে ঢাকা, এদিকে গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 9টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে, তো শনিবার রাত 1টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু অনেকটাই বৃদ্ধি থাকছে রংপুরের দিকে, বিশেষ করে দিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁয়ে কিন্তু অতি তীব্র বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে শনিবার রাত 1টার সময়। এছাড়া গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, শেরপুর, জামালপুর, টাঙ্গাইল, ময়মনসিংহ, এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জে কিন্তু ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 1টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো দিকে, তো শনিবার রাত 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো একাধারে বজ্র সহ শিলাবৃষ্টি কিন্তু থাকতেছে এদিকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরে কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া শেরপুর, জামালপুর, ময়মনসিংহের কিছু কিছু কিন্তু বজ্র সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া এদিকে নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিছু কিছু কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে শনিবার রাত 3টার দিকে। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রাত 3টার দিকে। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি তাহলে দেখবো রবিবার দিকে যদি লক্ষ্য করি রবিবার
সকাল 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির বৃদ্ধি থাকতেছে। এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়ে দেখছেন অতি ভারী শিলাবৃষ্টির সম্ভাবনা বা ভারী বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার সকাল 7টার সময়। এছাড়া আমাদেরকে জামালপুর, বগুড়া, জয়পুরহাট, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 7টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে পরবর্তীতে যদি রবিবার সকাল 10টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টির বৃদ্ধি থাকতেছে। এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইলে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া কুড়িগ্রাম, লালমনিরহাট, এদিকে রংপুর ও দিনাজপুরের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সকাল 8টার সময়। এর পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে তো রবিবার দুপুর 2টা 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো চলমান বৃষ্টি কিন্তু সারা দেশে আবারও ভারী বৃষ্টি তৈরি করতেছে। বিশেষ করে এদিকে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি, খাগড়াছড়ি, কক্সবাজার, এদিকে ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, পটুয়াখালী, ভোলা, বাগেরহাট, সাতক্ষীরা, খুলনা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, এদিকে নারায়ণগঞ্জ, ঢাকা, মানিকগঞ্জ, রাজবাড়ী, মাগুরা, ফরিদপুর, ঝিনাইদহ, আবার এদিকে যদি গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, দিনাজপুর, এদিকে রংপুর, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, এদিকে নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, এদিকে ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এদিকে শরীয়তপুর, চাঁদপুর, কুমিল্লা, নোয়াখালী, ফেনী, বরিশাল, পিরোজপুর, এদিক ওদিক কথা অতি ভারী বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে রবিবার দুপুর 12টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো এদিকে রবিবার দুপুর 3টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দুপুর, যেহেতু আবহাওয়া পরিবর্তনশীল তো যে কোনো সময় কিন্তু আবহাওয়া পরিবর্তন হতে পারে, তবে রবিবার দুপুর 3টার দিকে কিন্তু মধ্য বাংলাদেশে কিন্তু অতি তীব্র ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এদিকে সাতক্ষীরা, যশোর, নড়াইল, গোপালগঞ্জ, বরিশাল, পিরোজপুর, মাদারীপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর, কুমিল্লা, চাঁদপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ, ফরিদপুর, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, এদিকে পাবনা, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, এদিকে কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এদিকে নওগাঁ, রাজশাহীরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার দুপুর 3টার দিকে। এছাড়া আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে খাগড়াছড়ি, রাঙামাটি, এদিকে চট্টগ্রাম, আমার এদিকে দেখতে ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দুপুর 3টার দিকে। তার পরবর্তী রবিবার বিকেল 5টার সময় লক্ষ্য করি, রবিবার বিকেল 5টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখব চলমান বৃষ্টি থাকতেছে কুড়িগ্রাম, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, আবার এদিকে জয়পুরহাট, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, এদিকে ভারী লেভেলে বেশি সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর, মাগুরা, রাজবাড়ীর সহ এদিকে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে বিকেল 5টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, কক্সবাজার, বান্দরবানের কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে এনে দেখি তাহলে দেখবো এদিকে তো সন্ধ্যা 7টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে শেরপুর, জামালপুর, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, নওগাঁরও কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার সন্ধ্যা 7টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরিশাল, গোপালগঞ্জ, নড়াইল, যশোরও কিন্তু কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে। এছাড়া এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জের কিন্তু কিছু কিছু অংশে হালকা পরিমাণে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সন্ধ্যা 7টার সময়। তো এর পরবর্তী যদি 18 মে রোজ রবিবার রাতের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো রাত 11টার দিকে কিন্তু আবারও বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে এদিকে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, এদিকে গাজীপুর, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, চাঁদপুর, লক্ষ্মীপুর, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখবো কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, এদিকে রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও কিন্তু অতি ভারী বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 11টার দিকে কিন্তু এদিকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারপর রবিবার মধ্যরাতের দিকে লক্ষ্য করি, মধ্যরাত বা রাত 2টার দিকে যদি লক্ষ্য করি তাহলে টেকনাফ, কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম, রাঙামাটি, আবার এদিকে যদি লক্ষ্য করি ঢাকা, নারায়ণগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, গাজীপুর, এদিকে ময়মনসিংহ, শেরপুর, নেত্রকোনা, আবার এদিকে যদি লক্ষ্য করি এদিকে দেখব দিনাজপুর, নীলফামারী, পঞ্চগড় ও ঠাকুরগাঁয়ের কিছু কিছু অংশে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 2টার সময়।
আবার এদিকে সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে রবিবার রাত 2টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে নিয়ে দেখি তাহলে দেখবো দিকে তার পরবর্তীতে যদি সোমবার ভোর 4টার দিকে লক্ষ্য করি তাহলে দেখবো বৃষ্টি কিন্তু বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু আরও অনেকটাই বৃদ্ধি পাচ্ছে। বিশেষ করে দিকে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া, শেরপুর, জামালপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, কিশোরগঞ্জ, গাজীপুর, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, এদিকে চাঁদপুর, কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, এদিকে দেখছেন ভারী লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার ভোর 4টার সময়। আবার এদিকে যদি লক্ষ্য করি জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা থাকছে সোমবার ভোরের দিকে। তারপর যদি সোমবার সকাল 7টার দিকে লক্ষ্য করি তাহলে দেখব রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, এদিকে গাইবান্ধা, জয়পুরহাট, জামালপুর, শেরপুর ও বগুড়ার কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেটের কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 7টার সময়। আবার এদিকে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, পিরোজপুর, বাগেরহাট, খুলনারও কিছু কিছু অংশ কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার সকাল 7টার সময়। তার পরবর্তীতে যদি আমরা কিছু সময় এগিয়ে দেখি সোমবার দুপুর 12টার দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখবো দিকে জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, দিনাজপুরও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর 12টার সময়। আবার এদিকে নারায়ণগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, নড়াইল, মাগুরা, ঝিনাইদহ, রাজবাড়ী, কুষ্টিয়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল এদিকে কিন্তু ভারী বেশি সম্ভাবনা রয়েছে। কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজারের কিছু কিছু অংশে কিন্তু হালকা থেকে মাঝারি লেভেলে বেশি সম্ভাবনা দেখা যাচ্ছে সোমবার দুপুর 12টার সময়। তো এক কথায় বলা যায় 17 ও 18 মে রোজ শনিবার এবং রবিবার এই 2 দিনেই কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বিশেষ করে বাংলাদেশের উত্তর দিয়ে কিন্তু সকাল থেকেই অতি ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে এই 2 দিন এবং কি রাত্রেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই 2 দিনের বিভিন্ন জেলায়। তো এই ছিল এখনকার মতো। পরবর্তী আপডেট পেতে অবশ্যই নিউজ বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করা হচ্ছে সবাইকে।